হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি বলতে সকাল 6:30টায় উঠে নিচে গিয়ে কাজবাজ করে নিচের কাজবাজ করে এখন উপরে আসলাম। আর উপরে এসে দেখি আমার ঘরের কি অবস্থা। মানে বেডটা এখনও গোছানো হয়নি, কোনো কিছু, সব ঘর মানে পুরোটাই অগোছালো হয়ে আছে। এখন আমি সেইগুলোকে গুছিয়ে নেবো আর দেখাচ্ছি তোমাদের আমার ঘরের কি অবস্থা। দেখো আমার ঘরের কী অবস্থা, যেখানে সেখানে অগোছালোভাবে রয়েছে। যখন কাজ করি না তাড়াহুড়ো করে করি, যেখানে সেখানে যা তাইভাবে রেখে দিই, আর পরে আমাকেই গোছাতে হয়, অনেকটাই প্রবলেম হয়। মানে ঘর যদি অগোছালো থাকে না আমার একদম ভাল লাগে না। আর বেডটা তো একদমই নয়। আর দেখো বর্ষাকাল এখন, জামা কাপড় ঘরে আমার মনে হয় বর্ষাকালে সবাইয়ের ঘরে এরকম অবস্থা, সবাইয়ের বাড়িতে। কার কার ঘরে এরকম দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকানো হয় পাখার হাতে, কমেন্ট করে অবশ্যই জানাও। চলো এবার বেডটাকে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর চলে এলাম ছাদে, রুমটাকে গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। ছাদে চলে এসে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো রোদ্দুর করছে কখনো বৃষ্টি পড়ছে। একদম ওয়েদারটা বিশাল পরিমাণে বাজে। জামা কাপড় তো একটুও শুকনো হচ্ছে না, সব ভিজে। কি এই ওয়েদারটা না একদম সত্যি খুবই বাজে। বৃষ্টি হলে বৃষ্টি হয়, নাহলে রোদ্দুর হলে রোদ্দুর হওয়া, সেটা নয়। বৃষ্টি রোদ্দুর সব একসঙ্গে, ভালো লাগে না। চলো ঘরে গিয়ে দেখাই আমি ঘরটা কেমন গুছিয়েছি। খুব গরম লাগছে, কাজ বাজ করে হাঁপিয়ে গেছে, একটু গান শুনছিলাম। তারপর মেশিনের কিছু কাজ আছে, কাজগুলো করে নিই। তারপর দেখা। হ্যাঁ, তোমরা হয়তো বলবে শুধু ঘরেই ব্লগ করছে, ঘরের জিনিসপত্রই দেখাচ্ছে শুধু, ঘর আর ছাদ, আর আমি তোমাদের সঙ্গে শুধু কথা বলছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি করব বলো, এখন আপাতত কোথাও বেরোনো নেই। আর আমি না ঘরবন্দিই থাকি, ঘর থেকে খুব কমই বেরোই। কাজ বাজ কী বলবো, বাইরের কাজ বাজ থাকে না, আর কোথায় বেরোবো, কেউ নিয়েও যায় না, আর বেরোতেও আর ভাল লাগে না। ছেলেটা বড় হচ্ছে, ভাবছি আমি আর আমার ছেলেই একা একা কোথাও ঘুরতে চলে যাব। আমি না দূরে কোথাও ঘুরতে যাইনি, একবার শুধু গিয়েছিলাম পুরীতে, তাও আগের বছর মায়ের সঙ্গে। কি করব তোমাদের সঙ্গে এইসব, মানে আমার ঘরবন্দি আমার কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তেমন কোনো না, আমার কোনো মানে হাতে গোনা একটাও বন্ধু নেই। মানে যে আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি সব কথা বলতে পারি। আর এই বাড়ির লোক তো, বাড়ির লোকের কথা বাদই দাও, মানে কারোর সঙ্গে তেমন করে আমি মন খুলে কথা বলতে পারি না। আর কেউ আমার সঙ্গে তেমনভাবে মন খুলে কথা বলে না। এক প্রকার আমি এখানে একাই, আমার জীবনে আমি একাই। আমার ছেলে আর আমি বলতে পারি দুজন মিলেই একটু পাগলামি, খুনসুটি, দুষ্টুমি দুজন মিলেই করি। সারাদিন দুজন মিলেই সময় কাটায়, আর কেউ নেই। আমার বন্ধু বলো না, কেউ কাউকে আমার মনের কথা তেমনভাবে বলতে পারি না। বলার লোকই নেই, কী করে বলবো, বেরোনোর লোকই নেই, কী করে বেরোবো। ওই জন্যেই তোমাদের সঙ্গে আমার মনের দুঃখ কষ্ট
সুখ আনন্দ যাই বলো, মন খারাপ সব কিছুই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে, না দেখাবো বাইরের কিছু, তো আস্তে আস্তে আমি তাই বলে দিচ্ছি, এই বলে দিলাম আমার জীবনে তেমন কোনো কোনো কিছুই, জীবনটা পুরো ফাঁকা ফাঁকা। এটাই তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করছি, একটু একটু মন খুলে কথা বলছি বলে মনটাও ভালো লাগছে। ঠিক আছে, চলো এবার নিচে যাই, নিচের লোকজন কি করছে দেখি। নিচে আর উপর আর কিছু আমার কাজ আছে, মেশিনের কাজ, সেটা দেখি। মেশিনটা খারাপ হয়ে গেছে, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য মেশিনের কাজটা বন্ধ রেখেছি। দেখি আরেকবার চালাই, চালিয়ে দেখি মেশিনের কাজটা স্টার্ট করি। ঠিক আছে চলো দেখি কি করি। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে 12টা বাজতে যায় আর বৃষ্টি শুরু হয়ে গেল। বাবা গাড়ি নিয়ে বাবুইকে আনতে যেতে পারবে না, তো আমি আবার টোটোকে ফোন করলাম, তো টোটো নিয়ে সোনকে আনতে যাচ্ছে। তো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা নিয়ে বেরিয়ে পড়েছি। কি করছিস? আসতে চলো, দাঁড়াও, না চলো 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 চলো। কি দুষ্টু। বাই 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 বাই। আর আমি তো জানি, কিন্তু ওরা যে এরকম করে বলছে। ম্যাগি ফেভারিট, হ্যাঁ কেন? ফ্রুটস, তারপর আরও তো রুটি। কি করছো তো? কি? আর এখানে এই পুকুরটাকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, যে আগের দিন স্বপ্ন দেখেছিলাম আমি জলে ডুবে যাচ্ছি, ওই জন্য এখন জল দেখলেই মানে একটা আতঙ্কে আছে, ভয় ভয় লাগছে, তার জন্য এই পুকুরের একটু ভিডিওটা নিয়েছি। সোনু বাড়ি এসে গেছে, বাড়ি এসেই ওই দেখো ছেলেটা আমার বাড়ি এসছে, বাড়ি আসা মানে আসা মাত্র ও দুষ্টুমি চালু। এসেই তো ব্যাগটাকে ফেলে দিল, যা তাই এসে বাড়ি এসেই শুজ, তারপর মোজা টোজা সব খুলে ছুঁড়ে এদিক ওদিক ফেলে দেবে। আর বাড়ি আসা মাত্র ওই একটাই লক্ষ্য যে আমি কখন টিভিতে কার্টুন দেখব, এসেই শুরু হয়ে গেল। মানে ব্যায়াম দেখাচ্ছে, স্কুলে কি করেছে, কীরকমভাবে স্টাইল মারে, কি সেইগুলোই। আর আমি ওকে বারবার বলছি আয় ড্রেসটা খুলে দিই, ও তো খুলবে না, ও সমানে দুষ্টুমি করেই যাচ্ছে। তারপর বাড়ি আসা মাত্রই কি ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টি দেখেই আমার একটু ভিজতে ইচ্ছা হলো। অনেক দিন পর মনে হলো যে এবার স্নান করার টাইমে অনেক করে ভিজি। এবার সোনুকে ডাকছি যে সোনু আয় তো, আমি আর তুই ভিজবো। আর ওর ঠাম্মি ওকে বলছে হ্যাঁ এখন সবাইয়ের জ্বর হচ্ছে, এখন ভিজতে হবে না। তো আমি আর সোনু চললেন, সোনুকে বলা মাত্রই ও আগে নেমে গেছে, আর আমি ফোনটা ধরিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম এমন করে ভিডিও করতে। তো মা ভিডিও করছিল আর আমি আর সোনু ওইখানটাতে নামতে বলছে, ওইখানটাতে এতটাই স্লিপ, আমি ওইখানটাতে যেতে চাইছি না, ও ওইখানটাতে নেমে ওরকম করছে। তারপর ও দাদা তো ওইখান থেকে বকছে যে চলে আয় বৃষ্টিতে ভিজিস না, শরীর খারাপ করবে। ও আমাকে ছাড়ছে না, আমাকে যেতেই দিচ্ছে না, তো খালি ওই মাটির ওইখানটাতে যেতে বলছে, ওইখানটাতে স্লিপ।
তো ঘুরতে ঘুরতে স্লিপ কাটবে, ওর খুব মজা হচ্ছিল। অনেক দিন পরে ও বৃষ্টিতে ভিজছে আমার দৌলতে, ওরও খুব ভাল লাগছে আর আমারও খুব ভাল লাগছে। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানা। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।